প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আপনারা জানেন যে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল কম্পিউটারের বিভিন্ন সমস্যা এবং বিশেষ করে এমএস অফিসের বিভিন্ন ধরনের প্রবলেম এবং সেটার সমাধান নিয়ে আলোচনা করে। তারই ধারাবাহিকতা আজকে আমরা একটা নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি খুব ছোট, কিন্তু এই ছোট সমস্যাটির সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় একটু বেশি সময় ব্যয় করে ফেলি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়ে দেখাবো যে ওয়েটির মাধ্যমে এই ধরনের কোনো সমস্যা হলে আপনি জাস্ট অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটির সমাধান করতে পারবেন। আরেকটা বিষয় আপনারা জেনে রাখবেন যে কম্পিউটারে আপনি যত দ্রুত কাজ করতে পারবেন ততই কিন্তু আপনি কম্পিউটার এক্সপার্ট। সুতরাং আপনি যখন আপনার অফিসে আপনার পারফরমেন্স দেখাতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে শর্টকাট ওয়েতে এবং খুব দ্রুত কাজ দেখিয়ে আপনার পারফরমেন্স শো করতে হবে। আর আজকের ভিডিওতে আমরা ঠিক এমনই মাইক্রোসফট এক্সেলের একটি সমস্যা এবং তার সমাধান দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। দর্শক, আমি এখানে মাইক্রোসফট এক্সেলের খুব ছোট্ট একটি শীট ওপেন করেছি এবং এই শীটের মধ্যে অল্প কিছু তথ্য রয়েছে, যেমন হচ্ছে সিরিয়াল নাম্বার, ইনভয়েস আইডি, কাস্টমার নেম, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার ইমেল নাম্বার। তো এখানে সমস্যাটি হলো আপনার বস আপনাকে বললেন যে এই যে ভাবে আপনি কলামগুলো লিখেছেন, যেমন সিরিয়ালের পরে ইনভয়েস আইডি, তারপর কাস্টমার নেম, তারপরে ফোন নাম্বার, তারপর ইমেল নাম্বার, কিন্তু আপনার বস আপনাকে বললেন যে সিরিয়াল নাম্বারের পরেই আপনি কাস্টমার নেম রাখেন, পরে ইনভয়েস আইডি রাখবেন। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমরা যেটা করি যে এই ইনভয়েস আইডির আগে যেহেতু আমাদের কাস্টমার্স নেমটি নিতে হবে, সুতরাং এখানে আমরা একটি কলাম ইনসার্ট করব। তো আমি এখানে রাইট ক্লিক করে একটি কলাম ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আমরা কি করি, এই ডি কলামটাকে সিলেক্ট করে কাট করে বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটাকে এই বি কলামে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তাহলে কি হলো, এই যে ডি কলামটা সেটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক কলাম এখানে রয়ে গেছে। এরপর আমরা কি করি, এটাকে ডিলিট করে দিই। দেখেন বন্ধুরা, এটুকু কাজ করতে আমি কতগুলো কাজ করেছি, অথচ এই কাজটা আমরা কিন্তু জাস্ট সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারি। তো এইখানে যেহেতু আমি কলামটি অলরেডি উলট পালট করে ফেলেছি, এখন আমি কি করব, ইনভয়েস আইডিটা আবার সিরিয়ালের পাশে নিয়ে যেতে চাই। তাহলে আমরা যে কোনো একটি কলাম, হয় বি কলাম নয় সি কলাম, যে কোনো একটি কলামকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে আমাদের সেলের মধ্যে আমাদের কার্সর আনবো। কার্সর আনার পরে যখন আমরা সেলের ঠিক এরিয়ার কাছে আমাদের কার্সর রাখবো, সেখানে কিন্তু এরকম একটি প্লাস মার্ক দেখতে পাবো। দেখেন, আমরা এটা কিন্তু প্লাস মার্ক এবং এইটা কিন্তু এই যে অ্যারো সহ একটি প্লাস মার্ক দেখতে পাবো। এরকম প্লাস মার্ক যখন থাকবে তখন আমরা কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে যদি একটু ড্রাগ করে এরকম পরবর্তী কলামের পাশে এনে ছেড়ে দেই, তাহলে দেখলেন যে আমাদের জাস্ট কত সেকেন্ডে, সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু কলামটাকে এখানে মুভ করে নিয়ে আসতে পারছি। আমাদের এখানে নতুন কোনো কলাম অ্যাড করতে হয় নাই, তারপরে আমাদের কিন্তু যে ব্ল্যাঙ্ক কলামটি হয় সেটা কিন্তু ডিলিট করতে হয় না। আমরা কিন্তু এই কাজটাকে খুব ইজিলি করতে পেরেছি। ঠিক এভাবে আপনি যদি কোনো রোকে মুভ করতে চান, সেক্ষেত্রেও প্রথমে রোটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই রো এর এরিয়ায় এসে আপনার যখন মাউসের কার্সরটি পরিবর্তন হয়ে যাবে, তখন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যে কোনো জায়গায় ড্রাগ করে আপনি আপনার পছন্দ মতন জায়গায় কিন্তু এটাকে মুভ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা, এইভাবে কাজগুলো করলে আমরা কিন্তু খুব ইজিলি বড় বড় কাজগুলোকে খুব অল্প সময়ে সম্পন্ন করতে পারি। তো আশা করি বন্ধুরা, আজকের এই শর্ট ট্রিকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর নিচে দিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিভাবে শিখবো এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।